হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা WBSSC নন টিচিং স্টাফের যে লেটেস্ট সিলেবাস সেটা হলো কি না, ডেটেড 18/11/2025। এটা হচ্ছে কি সিলেবাস চেঞ্জ হয়েছিল, সেই লেটেস্ট সিলেবাস অনুযায়ী একটি গঠিত বই, সেটা হলো মন্ডল সিও সাকসেস সিরিজের WBSSC নন টিচিং স্টাফ। ঠিক আছে, এ কমপ্লিট গাইড, একদম কমপ্লিট গাইড আছে কি ন্যাশনাল এডুকেশনাল পলিসি, জেনারেল অ্যাওয়ারনেস, কালচার অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, ইনভেশন ইন সায়েন্স, বেসিক কম্পিউটার, জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক, একদম নিউ সিলেবাস। ডেট 18/11/2025, অর্থাৎ লাস্ট কমিশন যে সিলেবাসটা চেঞ্জ করেছিল সেই অনুযায়ী কিন্তু বইটা তৈরি করা হয়েছে। তো বইটাতে কী আছে, ওএমআর সহ 30টা প্র্যাকটিস সেট, গ্রুপ সি 15টা এবং গ্রুপ ডি 15টা। আমরা ফুল সিলেবাস দেখবো এবং 5000+ MCQ আছে এবং সেই সাথে সাথে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা 600+ এবং বইটির লেটেস্ট পাবলিশড বই। দেখো, প্রথম প্রকাশ 2026 এবং বইটির দাম কত না 520 টাকা। বইটি একদম লেটেস্ট পাবলিশড বই, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল বই। দেখো সূচিপত্রটা যদি আমরা দেখি, প্রথম দেখো সাধারণ জ্ঞান আছে, তাই না? হচ্ছে সাধারণ জ্ঞান কী আছে, জাতীয় শিক্ষানীতিটা দেওয়া আছে, তারপর পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় যেগুলো আছে, আমরা ফুল স্টাডি মেটেরিয়ালসটা কী আছে আমরা দেখাবো। দেখো তারপরে কী আছে না, জেনারেল ইংলিশ আছে, জেনারেল ইংলিশের আন্ডারে যে যে টপিকগুলো আছে কী কী দেখো। তাহলে আমরা যদি দেখি, প্রথম গ্রামার, তারপর প্রিপোজিশন, তারপর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, তারপর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, তারপর ভোকাবুলারি, তারপর স্পেলিং চেক, তারপর সেন্টেন্স অ্যান্ড স্ট্রাকচার। তাহলে জাতীয় শিক্ষানীতির আমরা কী কী পাচ্ছি, জাতীয় শিক্ষানীতি, তারপরে 2020 পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতি 2020 পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা, অনুশীলনী, উত্তরমালা। অর্থাৎ এই যে টপিক, এই টপিকটার সাব টপিক এবং তার হচ্ছে কি অনুশীলনী এবং উত্তরমালা। তারপর হচ্ছে ভারতের লিঙ্গ সচেতনতা ও সংক্রান্ত নিয়মকানুন, তার আন্ডারে যে সাব টপিকগুলো আছে পরপর আলোচনা এবং অনুশীলনী উত্তরমালা। ভারতের সংস্কৃতি, ভারতের সংস্কৃতির হচ্ছে কি আন্ডারে যে টপিকগুলো আছে সেগুলো এবং তার অনুশীলনী এবং উত্তরমালা। কম্পিউটারের যে চ্যাপ্টার, ফুল স্টাডি মেটেরিয়ালস, অনুশীলনী উত্তরমালা। সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনাবলী এবং তার অনুশীলনী উত্তরমালা এবং বিজ্ঞানের আবিষ্কার ও আবিষ্কারক। আমরা দেখব একদম প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু অনুশীলনী উত্তরমালা আছে। তারপর লজিক্যাল রিজনিং দেওয়া আছে, তারপর হচ্ছে কি লজিক্যাল রিজনিংয়ের যে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস যে যে রিজনিংগুলো আছে সেগুলো, এবং তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গ্রুপ সি 2016 সালের এবং গ্রুপ ডি 2016 সালের করে দেওয়া আছে। তারপর পরিবেশবিদ্যায় কোন কোন চ্যাপ্টার আছে, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল, ভূমিকম্প, জীবমণ্ডলের আন্ডারের চ্যাপ্টার, বাস্তুবিদ্যা ও জীববৈচিত্র্য, তারপর পরিবেশ দূষণ এবং অনুশীলনী। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কী আছে, পৃথিবীর আন্ডারে বিভিন্ন সাবটপিক এবং ভারতের আন্ডারে বিভিন্ন সাবটপিক, যেমন ভারতীয় মুদ্রা, ভারতীয় ডাক ব্যবস্থা, ভারতীয় অঙ্গরাজ্য, ভারতের প্রথম মন্ত্রিসভা, ভারতের বর্তমান মন্ত্রিসভা এবং বর্তমান ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ কি, পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভা, বর্তমান মন্ত্রিসভা ও দপ্তর, পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা পরপর দেখতে পাচ্ছি। তারপরে কি আছে, ভারতের ইতিহাস ও সংস্কৃতি, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, ভারতের বিদেশি আক্রমণ, গুপ্ত সাম্রাজ্য, বাংলার পাল বংশ, এরকমভাবে পুরো ইতিহাস সিলেবাসটা কিন্তু, অর্থাৎ প্রাচীন যুগের ইতিহাস, তারপর মধ্যযুগের ইতিহাস, তারপর হচ্ছে ব্রিটিশ ভারতের ইতিহাস এবং তারপর হচ্ছে স্বাধীনোত্তর ভারতের ইতিহাস পুরোটাই দেওয়া আছে। তারপরে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোলটা ফুল সিলেবাস করা হচ্ছে। প্রথম ভারতের ভূপ্রকৃতিক এবং অর্থনৈতিক বিশিষ্ট আছে, তারপর হচ্ছে কি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং অর্থনীতি দেওয়া আছে, তারপর সাধারণ বিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলো দেওয়া আছে, তারপর পদার্থবিদ্যা আছে। সাধারণ বিজ্ঞানের মধ্যে 3টে ভাগে ভাগ করা আছে, বায়োলজি তার আন্ডারে বিভিন্ন চ্যাপ্টার, তারপর ফিজিক্স তার আন্ডারে চ্যাপ্টার এবং কেমিস্ট্রি তার আন্ডারে চ্যাপ্টার। বিজ্ঞান ও গবেষণা, সায়েন্স অ্যান্ড হচ্ছে কি রিসার্চ এবং সায়েন্স এবং রিসার্চের আন্ডারে অনেকগুলো চ্যাপ্টার আছে। তারপর ভারতীয় সংবিধান এবং তার আন্ডারে চ্যাপ্টার, ভারতীয় অর্থনীতি এবং তার আন্ডারে চ্যাপ্টার, খেলাধুলা। এবার এখানে একটা জিনিস দেখো, প্রত্যেকটা খেলাধুলা আলাদা আলাদা ভাগ করা আছে এবং তার অনুশীলনী। সাহিত্য অর্থাৎ স্ট্যাটিক জিকেটাও কিন্তু ফুল কভার করা আছে। তারপর পাটিগণিত, তারপরে ইংলিশের যে চ্যাপ্টারটাকে কভার করা আছে, তারপরে প্র্যাকটিস সেট গ্রুপ সির এবং প্র্যাকটিস সেট গ্রুপ ডি 15টা 30টা। এরপরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা যদি দেখি খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখা আছে জুলাই থেকে আগস্ট 2025 পর্যন্ত, এবং প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ ভাগ করা আছে। সেটা কীরকম আমরা বইটা ফুল রিভিউ না দেখলে বুঝতে পারবো না। তাহলে আমরা দেখি বইটা ফুল রিভিউ যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে কি সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক রিটেন এক্সামিনেশন, অর্থাৎ ক্লার্ক গ্রুপ সি যে এক্সামিনেশন তার সিলেবাস, ফুল সিলেবাস। তারপরে গ্রুপ ডির সিলেবাস। প্রথম আছে কি জেনারেল অ্যাওয়ারনেস একদম সাধারণ জ্ঞান, জেনারেল অ্যাওয়ারনেস বা সাধারণ জ্ঞান
ভারতের ইতিহাস ও ভূগোল গ্রুপ সি এবং ডি, মানে যে কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, অর্থাৎ যারা গ্রুপ সির পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে কি কোনগুলো ফলো করবে, জাতীয় শিক্ষানীতি, লিঙ্গ সচেতন, ভারতের সংস্কৃতি, এগুলো। আর যারা গ্রুপ ডি দিচ্ছে তারা আলাদা, অর্থাৎ গ্রুপ সি এবং ডি কোনগুলো কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সেই চ্যাপ্টারগুলো কিন্তু এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। ঠিক আছে, এই বিজ্ঞানের আবিষ্কার অনলি ফর গ্রুপ সি, শুধুমাত্র গ্রুপ সিটা এটা পড়বে। এরকমভাবে কয়েকটা চ্যাপ্টার ভাগ করা আছে। এবার আমরা যদি দেখি জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি দেখো 2020, প্রত্যেক জাতীয় শিক্ষানীতিটা খুব সুন্দরভাবে ম্যাপের আকারে পরপর খুব সুন্দরভাবে প্রত্যেকটা, যেমন পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার যে ভূমিকা, তারপরে স্কুল শিক্ষা ব্যবস্থা কেমনভাবে এলো, প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারপর সেকেন্ডারি এডুকেশন, তারপর কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এটা হচ্ছে কি প্রাইমারি এডুকেশন 1 থেকে 4, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 10 এবং কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 11-12। ঠিক আছে, এরকমভাবে যে কীভাবে স্ট্রাকচার হলো, এডুকেশন পলিসিটা কীভাবে চেঞ্জ হলো, ফুল সিলেবাস এখানে দেওয়া আছে। এটা শুধুমাত্র গ্রুপ সির জন্য। তারপরে গ্রুপ সি, তারপর ভারতের লিঙ্গ সচেতনতা সংক্রান্ত নিয়মকানুন এবং ফুল স্টাডি মেটেরিয়ালস, এবং তারপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, ভারতের সংস্কৃতি, কম্পিউটার, এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যদি দেখি ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, এবং স্টাডি মেটেরিয়ালসগুলো ছকের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে দেওয়া আছে মাইন্ড ম্যাপ আকারে। জেনারেল ইংলিশে কী আছে, প্রিপোজিশন, গ্রামার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক এবং সেন্টেন্স স্ট্রাকচার। এই প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব সুন্দরভাবে এক্সারসাইজ দেওয়া আছে। সিঙ্গুলার এবং প্লুরালগুলো চেঞ্জ আকারে, সিনোনিম, তারপরে অ্যান্টোনিম, ভোকাবুলারি, তারপরে স্পেলিং চেক। ঠিক আছে, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এবার স্পেলিং চেকের ক্ষেত্রে বাংলা অর্থ সহ দেওয়া আছে, এবং ফাইন্ড আউট কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটার হচ্ছে কী আছে, এক্সারসাইজও দেওয়া আছে যাতে প্র্যাকটিসের সুবিধা হয়। সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে যে এরর ফাইন্ডিং সেগুলো দেওয়া আছে। তারপরে চ্যাপ্টার শেষে লজিক্যাল রিজনিংয়ে কী আছে, লজিক্যাল রিজনিংয়ে হচ্ছে কি টোটাল এই চ্যাপ্টারগুলো আছে। এই চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র গ্রুপ সির ক্ষেত্রে পাজেল পড়বে এবং গ্রুপ ডির ক্ষেত্রে রক্তের সম্পর্ক নির্ণয় পড়বে, এইগুলো হচ্ছে কি পড়বে। তারপরে এক্সট্রা কিছু পড়তে হবে না, যেগুলো একদম সিলেবাস ধরে ধরে পড়বে। কোন কোন সিলেবাসের ক্ষেত্রে কোনগুলো পড়বে না সেটা কিন্তু এখানে বইও ইন্ডিকেট করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের স্টাডি মেটেরিয়ালস ফুল দেওয়া আছে। তারপরে দেখো প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস বিভিন্ন বিগত বছরের প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে, যার ফলস্বরূপ কী হচ্ছে, ছাত্রছাত্রীদের একদম সহজে কী হচ্ছে না আত্মস্থ করতে সুবিধা হবে, এবং সিলেবাস কভার করে পরীক্ষা দিতেও সুবিধা হবে বইটি। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে সেই এমসিকিউগুলো সেখানে সমাধান করে দেওয়া হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের, যেমন রক্তের সম্পর্ক নির্ণয়, প্রথম কীভাবে রক্তের সম্পর্ক নির্ণয় করতে হয় তার স্টাডি মেটেরিয়ালস এবং চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনী দেওয়া আছে। এই পাতার অনুশীলনীর উত্তর এই পাতায় উত্তরমালা করে দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে এরকম করা আছে। এবং সেই সাথে সাথে এই উত্তরমালাগুলো যে শুধু উত্তর করে দেওয়া নেই, সেগুলোর সমাধানও করে দেওয়া আছে, যে কী হতে পারে সেগুলো আমাদের কিন্তু সহজে করে দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড এক্সপ্লানেশন দেওয়া আছে। তারপরে হচ্ছে কি পরিবেশবিদ্যা আমরা যদি দেখি, পরিবেশবিদ্যা, তারপরে হচ্ছে কি যে সিলেবাস অনুযায়ী সেগুলো দেওয়া আছে। এই বইটা ফুল সিলেবাস কভার করছে, সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে অ্যারিথমেটিক এবং সেই সাথে সাথে সায়েন্সের বিষয় পুরো কভার করছে। আমরা দেখো ভারতের হচ্ছে কি জাতীয় পতাকা, তারপরে জাতীয় প্রতীক, জাতীয় স্রোত, জাতীয় সঙ্গীত, জাতীয় পঞ্জিকা, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ভারতের সর্বপ্রথম ডাক ব্যবস্থার সূচনা করেন 1774 সালে, পোস্ট অফিস স্থাপিত হয় কোথায়, কলকাতায়। এভাবে ভারত সম্পর্কিত বিভিন্ন ঐতিহাসিক তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই সাথে সাথে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, এবং বইটা ফুলি সিলেবাস কভার করছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো কারেন্ট অ্যাফেয়ার্সের দেখো ওটা ছিল গ্রুপ ডির ক্ষেত্রে, এবং গ্রুপ সি ডির ক্ষেত্রে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে, অনার্স, সাবস্টিটিউশন, এবং সেই সাথে সাথে ইংলিশের ক্ষেত্রে কী হচ্ছে, ইংলিশের ক্ষেত্রে দেখো আর্টিকেল কীভাবে ব্যবহার করতে হয় সেগুলোর প্রথম স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে, এবং সেই সাথে সাথে তার হচ্ছে কি এক্সারসাইজ দেওয়া আছে। এখানে প্রিপোজিশনে কীভাবে ব্যবহার করতে হয়, এবং তারপরে স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে। এইভাবে বইটা কিন্তু ফুলি সাজানো আছে, এবং অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিলেবাস সাজানো আছে বইটা ফুল। তারপর WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট আছে 15টা, দেখো 15টা প্র্যাকটিস সেট আছে। এবং তারপর হচ্ছে কি আমরা এখন প্র্যাকটিস সেট নাম্বার 11 দেখছি,
এবং প্র্যাকটিস সেটের প্রত্যেকটা প্র্যাকটিস সেটের উত্তর করে দেওয়া আছে। তারপর প্র্যাকটিস সেট গ্রুপ ডি হচ্ছে কি 15টা প্র্যাকটিস সেট আছে এবং সেই সাথে সাথে উত্তর করে দেওয়া আছে, যেমন কি প্রত্যেকটা চ্যাপ্টারের। এবার কারেন্ট অ্যাফেয়ার্স, সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কি জুলাই 2024 টু আগস্ট 2025 পর্যন্ত লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ ভাগ করা আছে। যেমন আন্তর্জাতিক যে টপিক, এই টপিক থেকে যে জুলাই 2025-এ কী কী 24-এ কী কী ঘটনা ঘটেছিল, দেশ, রাজ্য, ব্যাংকিং, অর্থনীতি, অর্থাৎ প্রত্যেকটা মাসের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। এভাবে জুলাই 2024 থেকে আগস্ট 2025 পর্যন্ত পুরো প্রায় এক বছরের মতো কী হয়েছে না কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কী হয়েছে না টপিক ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল বই, যেটা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স একদম পুরো টপিক এবং সাব টপিক ওই অনুযায়ী ধরা হয়েছে এবং সেই সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের হচ্ছে কি শেষে কারেন্ট অ্যাফেয়ার্সের অনুশীলনীর জন্য কিন্তু একটা অনুশীলনী সেট তৈরি করে দেওয়া হয়েছে এই বইটিতে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।